ইউটিউবে ভিউ পাওয়ার জন্য কিছু মানুষ যে কতটা নিচে নামতে পারে সেটা এখন একদম পরিষ্কার হয়ে গেছে। একটা সময় ছিল যখন পুরুষরা পরিবারের সম্মান রক্ষা করতে জান দিয়ে দিত, আর এখন কিছু অপদার্থ স্বামী জন্ম হয়েছে যাদের প্রধান কাজ হলো বউয়ের পাশে ক্যামেরার সামনে বসে থাকা আর ঝগড়ায় তাল দেওয়া। এই যে মাল্টিপ্লাগের বান্ধবী আর তার স্বামী দুজন মিলে যা শুরু করেছে টাকার জন্য, কোনো পুরুষ মানুষ যার কাজ আছে সে কখনোই ক্যামেরায় এসে বউয়ের সাথে তাল মিলিয়ে কোমর বেঁধে ঝগড়া করতে নামে না। ওদিকে উগান্ডার হাতে গতকাল যে ক্যামেরার পিছন থেকে বড় বড় কথা বলেছে, কারণ অনেক মিথ্যা ছিল, সেই মিথ্যাগুলো ও ক্যামেরায় চোখে চোখ রেখে বলতে পারে। উগান্ডার হাতি হচ্ছে সেই ক্যাটাগরির মানুষ যারা ঘরে ঘরে গিয়ে আগুনের কাঠি জ্বালিয়ে দিয়ে আসে, আর যখন ঘর দাউ দাউ করে জ্বলে তখন দূর থেকে বসে বলে, আহারে আহারে কাজটা কে করলো। মানে নিজেকে সবসময় ও ধোয়া তুলসী পাতা সেজে থাকার চেষ্টা করে। তো বলবো আর অনেক কিছু নিয়ে। আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, আশা করি সব অনেক ভালো আছেন, যেখানেই আছেন যে প্রান্তে আছেন পৃথিবীর নিরাপদে আছেন। অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত পাশে থাকবেন। তো চলেন শুরু করি। প্রথমেই আমি শুরু করি হচ্ছে আপনার এই মাল্টিপ্লাগের বান্ধবী রিমু আর তার স্বামীকে নিয়ে। আসলে সত্যি বলতে কি, এদেরকে নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছাই ছিল না, এখনও নাই। কিন্তু সমস্যা হচ্ছে গত কয়েকদিন ধরে ফিড খুললেই একই জিনিস, মানে ইউটিউব খুললেই এদের দুজনকে দেখা যায়, মানে গোজ দিয়ে ঝগড়া করে গেছে। একটা জিনিস কিন্তু খুব চোখে লাগে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, সে কিন্তু মধ্যবয়সী, সে কিন্তু এখন আর অল্প বয়সের লোক না। আর সেই ঝগড়া করছে কার সাথে? রাজের মতো। রাজের বয়স কিন্তু বেশি না। তো এই বয়সে যে লোকটার দায়িত্ব নেওয়ার কথা, সংসার সামলানোর কথা, বাইরে গিয়ে পরিশ্রম করার কথা, সে প্রতিদিন ক্যামেরার সামনে বসে গিবতের সেশন চালাচ্ছে, আর সেই সাথে নিজেকে হাইফাই প্রেজেন্ট করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। নিজেদের হাইফাই দাবি করা আর হাইফাই হওয়া দুইটা কি এক জিনিস? দুইটা যে এক জিনিস না, তার জীবন্ত প্রমাণ হলো এই রিমু আর তার স্বামী। এই স্বামী স্ত্রী দুইজন ওদেরকে নিয়ে, মানে রাজ আর রাজের পরিবারকে নিয়ে যাতা বলছে, বস্তি টস্তি হাবিজাবি যেগুলো বলছে। আমার কথা হচ্ছে যে ওরা বস্তি এটা সবাই দেখছে, কিন্তু ভাই আপনারা ওদের সাথে না গেলে, আপনারা যে ওদের সাথে হাড্ডি নিয়ে কামড়াকামড়ি শুরু করছেন, সেটা দেখে কি বুঝতেছি আমরা? দুই পক্ষ যদি একই লেভেলের নিচু মানসিকতা না হয় তাহলে এই কাদা ছোড়াছুড়ি সম্ভব না। মানে রাজ এতই খারাপ যদি হয়, তাহলে এই রিমু যে মহিলাটা, এই মহিলাটা কি রাজ খারাপ সেটা ডিভোর্সের পরে জানলো? এর আগেও জানতো না? এর আগে তো দেখতাম মাল্টিপ্লাগের বাসায় গিয়ে একেবারে হেসে গড়াগড়ি খেত, লুটুপুটি খেত দুলাভাইকে দেখলে, রাজকে দেখলেই। কিন্তু তখন রাজের সম্পর্কে জানতো না যে রাজ খারাপ। বিয়ে ডিভোর্স হওয়ার সাথে সাথেই রাজ খারাপ হয়ে গেল, আর এমনই খারাপ হয়ে গেল যে বস্তি টস্তি বলা শুরু করলো। দেখেন, রাজরা যেরকম লেভেলের, এই রিমুরাও কিন্তু সেই রকম লেভেলের। না হয় রিমু কখনো মাল্টিপ্লাগের দ্বারস্থ হইতো না। মাল্টিপ্লাগরা যে একটা ন্যাংটা ফ্যামিলির তো সবাই জানে। তো ন্যাংটা ফ্যামিলিকে ধরে যারা উপরে উঠতে চায় তারাও ন্যাংটাই, তারাও কিন্তু ভালো কিছু না, ঠিক আছে? তো এটাই আমি আসলে বলতে চাচ্ছিলাম যে এদের মেইন জিনিস হচ্ছে যে, মানে কি বলবো এটাকে, যে মানে বান্ধবী প্রতি ভালোবাসা বা কি বলে এটাকে, বা দয়া মায়া, এগুলো কিন্তু কিছুই না। এখানে বান্ধবী কোনো ইস্যুই না, ইস্যু হলো এদের চ্যানেলের ভিউ আর ব্যাংক ব্যালেন্স। এরা চ্যানেলটাকে দাঁড় করাতে চাচ্ছে, যার কারণেই কিন্তু ওরা এই ধরনের কামড়াকামড়ি করতেছে। মানুষ বলে না, কুকুর কামড়ালে মানুষ কি কুকুরকে কামড়ায়? কিন্তু এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টা, রাজদেরকে ছোট লেভেল বলে বলে গালি দিচ্ছে, অথচ এরা কাজ করছে তার চেয়েও কয়েক ধাপ নিচে। তিশা বলেন, খুকি বলেন, মিম বলেন, হ্যাঁ, এরাও কিন্তু ঝগড়াঝাটি করছে, এরা মহিলারা করছে।
তাই না? শুধুমাত্র আমরা কাকে দেখছি পুরুষ নিয়ে আসছে, সেটা হচ্ছে ভাদাইম্মাকে নিয়ে। তো ভাদাইম্মার লেভেল আর রিমুর জামাইয়ের লেভেল কিন্তু একই। কোনো পুরুষ মানুষ কেন মহিলাদের মতো করে গোছ দিয়ে ঝগড়া লাগবে বলেন তো? তো আসলে কি জানেন, ওরা দেখছে যে এই মাল্টিপ্লাগ একসময় ঠিকমতো কাপড় পরতে পারতো না, তেনা তেনা কাপড় পরতো, ঠিকমতো খেতে পারতো না, ঠিকমতো কোথাও যেতে পারতো না, টাকার অভাবই ছিল। সেই মাল্টি নোংরা যখন এখন জমি টমি কিনে ফেলতেছে, টাকা আলাদা বাসা নিয়ে থাকতেছে, এই যে টাকার গন্ধ রিমু কিন্তু পেয়ে গেছে। আর এই টাকার গন্ধে পেয়ে সে কিন্তু মাল্টিপ্লাকের চেহারা ব্যবহার করে অনেক চেষ্টা করছে তার চ্যানেল দাঁড় করানোর, কিন্তু কোনোভাবেই দাঁড় হয় নাই। তাহলে কি হলো এখন? এখন হচ্ছে মাল্টিপ্লাকের স্বামীকে বিক্রি করতেছে, সেইটাকে বিক্রি করে এখন ওর কাজ হয়েছে। মাল্টিপ্লাককে বিক্রি করে ওর কোনো কাজ হয় নাই। তো যার কারণে ও কিন্তু চালিয়ে যাচ্ছে। এটা ছাড়া ওদের ভিউ হয় না, কারণ ওই যে বললাম দর্শকরা এগুলো দেখতে পছন্দ করে। আর ভাইরে, হাইফাই মানুষের কি সময়ের এতই অভাব যে বউয়ের আঁচল ধরে ইউটিউবে এসে গিবত করতে হবে? একটা হৃষ্টপুষ্ট পুরুষ মানুষ যার এখন বাইরে কাজ করে সংসার চালানোর কথা, সে এখন বউয়ের চ্যানেলে বসে মানে কি বলবো, এটা কি বউয়ের সাথে মিলে ঝগড়ায় লিপ্ত। মানে ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল বেকারত্ব যেটাকে বলে। তো এই যে একটা এলিট ভাবমূর্তি নিয়ে এসে কথা বলতে আসে, এটা খুবই হাস্যকর, খুবই হাস্যকর। যে কিনা মানে ওদেরকে বস্তি বলে বলে যে কিনা নিজে ওদের থেকে নিচু লেভেলে চলে গেছে, সে আবার নিজেকে হাইফাই বলার চেষ্টা করে। তো এগুলো আসলে খুব হাস্যকর। আবার এই যে বান্ধবী প্রেম বলছে, নিজের আত্মীয়রা তো এইভাবে লড়ে না একজন আরেকজনের জন্য। তাহলে এখানে কোনো বান্ধবী প্রেমই নাই। টাকার জন্য যে মানুষ কতটা মরিয়া হতে পারে সেটা কিন্তু এই মাল্টিপ্লাগ রিমুকে না দেখলে বোঝাই যেত না। আর সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে এই মেয়ে নাকি প্রেগনেন্ট। এইরকম প্রেগনেন্ট অবস্থায় কিভাবে মানুষ এইরকম প্রতিহিংসাপরায়ণ হতে পারে? পেটে সন্তান থাকা অবস্থায় কিন্তু মায়েরা খুব ভয় থাকে যে কারো মনে কষ্ট দিয়ে ফেললে বা কোনো উল্টাপাল্টা কথা বললে, কোনো খারাপ কাজ করলে সন্তানের উপরে তার প্রভাব পড়বে কিনা। কিন্তু দেখেন এই মহিলা আর তার স্বামী, এদের কোনো নীতি আছে, কোনো ভয় ডর আছে? টাকার জন্য এরা এতটা ডেসপারেট হয়ে গেছে যে ওদের বাচ্চার ভবিষ্যৎ কি হলো না হলো সেগুলো নিয়ে ওদের মাথা ব্যথা নাই। ওদের এখন টাকা দরকার, তাই ওরা পড়ে গেছে ওই রাজ আর রাজের ভাইয়ের পিছনে। হ্যাঁ, টাকা দরকার, ঘর দরকার, সবারই আছে, কিন্তু তার জন্য এরকম করতে হবে? নিজেকে বলছে হাইফাই বলে বলে মানে রুচি ড্রেনের ময়লার চেয়েও নিচে নেমে গেছে। হ্যাঁ, সে বলতেছে সে রাজের বউকে চিনে, রাজের বউ তাকে চেনার চেষ্টা করতেছে না, কিন্তু তারপর সে রাজের বউকে চিনে। হ্যাঁ, রাজের বউকে চিনে, ঠিক আছে, বুঝতে পারতেছি যে এই যে দেখেন রাজের কথায় আসি এবার, এদের এই হাজব্যান্ড ওয়াইফ দেখবেন যে এরা থামবে না। ওইদিকে রাজের ভাই কিন্তু পরিষ্কার বলছে যে তার চ্যানেল 2 সপ্তাহের মধ্যে দাঁড়ায় গেছে। সে বলছে রোস্টারদেরও এখানে ব্যাপক ভূমিকা আছে, দর্শকদেরও ভূমিকা আছে, কারণ রোস্টাররা কথা বলছে, সে তার বিনিময়ে ভিডিও বানাইছে, তার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। রিমুরাও কিন্তু একই জিনিস করতেছে। রিমুরাও ঢাকা শহরে ফ্ল্যাট কিনবে, তারপরে ভালোভাবে থাকবে, এই জন্যই কিন্তু এগুলো নোংরামিগুলো করতেছে। তো এবার আসি একটু রাজের কথায়, যে এই যে রাজের কিন্তু এই বউটাও চলে গেছে। হ্যাঁ, এই বউটাও চলে গেছে। মানুষ একবার ভুল করে, 2বার ভুল করে, কিন্তু বারবার কি মানুষ একই করতে পা দেয় বলেন তো? সেটা কি তখন আর ভুল থাকে? সেটা তখন হয়ে যায় মানসিক বিকৃতি বা মানসিক অসুস্থতা যেটাকে বলে। রাজের সমস্যাটা হচ্ছে ঠিক এখানেই। একটা ডিভোর্স হওয়ার পর মানুষ নিজেকে সময় দেয়, তাই না? নিজের ক্ষতটাকে শুকানোর সময় দেয়, পরিবারকে গুছিয়ে নেয়, নিজেকে গুছিয়ে নেয়, নিজেকে নিয়ে ভাবে। তারপরে যখন মানুষ একাকিত্ব ফিল করে তখন গিয়ে আরেকটা বিয়ের কথা ভাবে। কিন্তু রাজের কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় যে বিয়েটা ওর কোনো জীবনের লক্ষ্য না। মানে মাল্টি নোংরাকে দেখানোর জন্য সেই বিয়েটা করে ফেলছে, মানে দেখানে কে লিয়ে আর কি, বুঝতে পারছেন? তো আগের বিয়ের রেশ কাটতে না কাটতেই দেখেন আবার নতুন বিয়েতে বসছে। আর
আগে পিছে কিছুই ভাবে নাই, সে হুটহাট সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে ফেলছে। মানে বারবার ধরা খাওয়া এর এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানে আমি তো বলবো যে রাজের কি করা উচিত জানেন তো, গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ডসে ওর একটা নাম পাঠানো উচিত, যে দ্রুততম সময়ে বিয়ের সিদ্ধান্ত গ্রহণকারী এবং মানে একই মানে ডিভোর্স না হতেই আবার বিয়ে পিড়িতে বসা একটা লোক, যার গিনিস রেকর্ডের নাম থাকা উচিত। মানে ওর ভাবসাব দেখে মনে হচ্ছে বিয়ে করাটা ওর এখন শখে পরিণত হয়ে গেছে, তাই না? এই মেয়েটাও থাকলো না, আমার কাছে খুব অবাক লাগে। সে কিন্তু আবার সেই শূন্য কোঠায় চলে আসছে রাজ। মানে রাজ কি কোনোদিন বুঝবে না যে একটা জীবন বা একটা সম্পর্ক নিয়ে এভাবে জুয়া খেলা যায় না? বারবার বিয়ে করাটা কোনো মানে বীরত্ব না। রাজের তো নিজের বড় ভাইয়ের দিকেও তাকানো উচিত। তাকে দেখেও কেউ শিক্ষা হয় না? মানে বড় ভাইকে যতদূর মনে হয়, এখনও জানি না, যে একটা বউ নিয়েই সংসার করে যাচ্ছে। কিন্তু রাজ এইভাবে যে বারবার বউ বদল করছে, এইটা আসলে কি? যদিও বিয়ে আল্লাহর হাতেই থাকে, তাই না, আমাদের কিছু করার নেই, কিন্তু নিজের বুদ্ধি খরচ করাটাও এক ধরনের ইবাদত, তাই না? বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে মানে যেভাবে জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধু তো নিজের জীবন না, বাচ্চাদের জীবনে তো বিষিয়ে দিচ্ছে। একটা এই যে রাইসা যখন বারবার তার মা বদল হতে দেখছে, ওরও মনের উপর দিয়ে কী যায়, সেটা কি একবারও ভেবে দেখে এই রাজ? কিছুই ভেবে দেখে না। বাচ্চার কথা চিন্তা করলে বা এই যে বৃদ্ধ বাবা মা আছে তাদেরকে সময় দিলে, তাদেরকে নিয়ে থাকলেও তো তার সময় অনেকখানি কেটে যায়। কিন্তু ওই যে রাজও ওই রকম, এই রাজেও না মনে হয় নারী ছাড়া থাকতে পারে না। যদি থাকতে পারতো তাহলে এত দ্রুত কখনো বিয়ের সিদ্ধান্ত নিতে পারতো না। আগের জন দেখেছেন যে গান বাজনা নিয়ে ব্যস্ত ছিল আর বাবার বাড়িতে দৌড়াদৌড়ি করতো। আর এবারের জন তো আরও এক কাঠি উপরে, মানে সে তো রান্না তো দূরের কথা, সংসারের সহজ জানে না। তো জেনে বুঝে এরকম অকেজো মেয়েদেরকে কেন খুঁজে খুঁজে বের করে নিয়ে আসে, আমি এটাই বুঝি না। রাজের জন্য দরকার একটা সাংসারিক মেয়ে, যেই মেয়ে সংসারে থাকবে, স্বামীর সাথে সময় কাটাবে, শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালো থাকবে, কোনো রকম মিডিয়া রিলেটেড কোনো কিছু না। বা তার জন্য এই রাজকেও কিন্তু বউকে হ্যাপি রাখতে হবে, বউর জন্য কাপড় চোপড় কিনে দিতে হবে, বউয়ের দিকটা খেয়াল রাখতে হবে, বউকে ভালোবাসা দিতে হবে, সম্মান দিতে হবে। তো এইভাবে তো হয় না, তাই না? এই একই ধাঁচের উড়নচণ্ডী মেয়েদেরকে বিয়ে করে করে নিয়ে আসে। মানুষ বলে ঘর পোড়া গরু নাকি সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, মানে ডরায় আর কি। কিন্তু রাজের অবস্থা দেখেন, যে সেই সিঁদুরে মেঘ দেখে সেখানে গিয়ে ঘর বানানোর স্বপ্ন দেখছে। মানে বাজারে কি এমন মেয়ের আকাল পড়েছে বাবা, কেনই বা বিয়ে করতে হবে, যে ডিভোর্স হওয়ার আগেই আরেকটা বিয়ে করে ফেলতে হবে? আর লাভটা কি হলো? সেই তো শূন্য হাড়ি নিয়ে বসতে হলো। এখন আবার সেই তার চ্যানেলের নাম দিন শেষে মিম্মি বাদ হয়ে গেছে। এখন আবার রাজ রাইসাস ফাদারে হয়ে গেছে। কুকিকে নিয়েও অনেক কিছু বলার আছে, জানি না এই ভিডিওতে শেষ করতে পারবো কিনা। তবে উগান্ডার হাতির কমেন্ট বক্সে একটা কমেন্ট আছে যেটা একদম আমার মনের কথা, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ওনার নাম কি এম মারজান বোধহয়, লিখেছে, আপু আপনার বোনের একদম প্রথম দিকের ভিউয়ার, আমি বিশ্বাস করেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলবো না, একজন ভিউয়ার হিসেবে যদি আমি বলি, আপনার কথা ভাবি যে কথাটা বলেছে, আপনার ভাবি মানে খুকির কথা বলছে, যে খুকি ভাবি যে কথাটা বলেছে সেটা সত্য। আপনার বড় বোন এবং ছোট বোনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আপনাদের সাথে তাদের নেই। আপনার বাবার বাড়িতে আপনার বড় বোনের কথাই শেষ কথা, আর আপনার বড় বোন আপনাকে মিমের সাথে এক নজরে দেখে না। সেটার কিছু কারণ আমি বলছি। নাম্বার 1, আপনার অতীত নিয়ে আপনাদের পরিবারের অনেক মানুষরাই অনেক ভুগেছে, তাদেরকে মানুষ অনেকভাবে বাজেভাবে দেখেছে। 2, আপনার 2 বোন তাদের রোজগারের টাকা তাদের স্বামীদেরকে বিলিয়ে দিয়ে দেয় না, তাদের কামাইতে আপনার বোনদের কন্ট্রোল আছে। কিন্তু আপনি যাই কামাই করেন সব কিছু স্বামীর হাতে দিয়ে দেন। এটা এক ক্ষেত্রে উচিত, আরেক ক্ষেত্রে উচিত না। এটা করে আপনার স্বামীর সাহস অনেক বাড়িয়েছেন আপনি। আপনার বড় দুলা ভাই আর বাবু দুজনেই তার স্ত্রীদের
পাত্তা দেয়, কিন্তু আরিফ কিন্তু আপনাকে পাত্তা দেয় না। সেটার একমাত্র কারণ আপনি তার জন্য অনেক কিছু করেন। আপনি যেই শাশুড়ি আর ননদের জন্য করছেন, আপনার কঠিন সময় এরা আপনাকে দেখতে পর্যন্ত আসে নাই। আর কিছু রান্না করে খাওয়া তো পরের কথা। 3, আমরা সবাই জানি আপনি যখন থেকে বিয়ে করেছেন আপনার স্বামীর কোনো ক্যাশ ক্যাপিটাল ছিল না। আপনি তাকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসছেন। আপনার বোনরা আপনার এই বিষয়টা একদম পছন্দ করে না। সত্যি কথা বলতে আমি জানি না এটা আমার বলা উচিত কি না। ভবিষ্যতে আরিফ আপনার সাথে থাকবে না আমার মনে হয়। এজন্যই সে এত কঠিনভাবে নিজের আখের গুছাচ্ছে। কাউকে ভালোবাসা অপরাধ না, কিন্তু আপনাকে অনুরোধ করব নিজের পায়ের নিচের মাটি শক্ত করেন। এই পৃথিবীতে কেউ কারো না। স্বামীকে ভালোবাসবেন, কিন্তু এতটা শক্তিশালী করবেন না যে আপনাকেই পাত্তা দিবে না। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার, অবশ্যই আপনার বাচ্চাদেরকে পড়ালেখা করে মানুষের মতো মানুষ বানাবেন। মেয়ে মানুষের এমনি সমাজে কোনো দাম নেই। আপনার 2টা বাচ্চাই অনেক সুন্দর, এটাই আপনার সম্পদ। না, এটা উনি বলেন, আমি বলতেছি। তো এই যে মহিলা কথাগুলো বলছে, সব বেশিরভাগ কথার সাথে আমি একমত, আবার কিছু কথার সাথে আমি একমত না। ঠিক আছে, যে উনি যে কথাগুলো বলছে যে বোনের সাথে বোনের আন্ডারস্ট্যান্ডিং না, এই 3টা কারণ দেখাচ্ছে, এটা আসলে আসল কারণ না। উনি বলতে পারতো যে আপনি কিছু ভুল করতেছেন, সেই ভুলগুলি হচ্ছে 1 2 3 দিয়ে বলতে পারতো। নাম্বার 1টা ঠিক ছিল যে সাবিনার অতীতের কারণে ওদের পরিবারের সবাই ভুগছে, এটা কিন্তু সত্য। কিন্তু সাবিনার এই অতীতটার জন্য তিশাও অনেকাংশে দায়ী। তবে যেটা তিশা বলছে যে সাবিনা প্রচুর মিথ্যা কথা বলে এবং সাবিনা সহজে কারো কথা শুনে না। আর খুকিও কিন্তু বলছে একই কথা, যে এরা ভাইদের কথা শুনে না। এরা যদি ভাইদের কথা শুনতো তাহলে এদের জীবনে এত রকমের প্রবলেম ক্রিয়েট হইতো না। কারণ বাবা মা ওদেরকে কোনো কথা বলতে পারে না, আর ভাইদের কথা তো মানুষ পরিবারে ওদেরকে গার্ডিয়ান হিসেবে ধরে, কিন্তু ওরা ভাইদের কথাও শুনে না। তো আরেকজন কমেন্ট করেছে সেলিনাস ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল। উনি আসলে সত্যটা বলছে। উনি বলছে যে মানে এই মহিলা যেটা বলতে চাইছিল যে আপনাদের তিশা আর মিমের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আপনার সাথে নাই, সেটার আসল ব্যাখ্যা দিছে হচ্ছে ওই আপুটা। যে উনি সুন্দর করে লিখছে যে আপনাকে একদমই পছন্দ করে না, তবে সহ্য করে কেন জানেন? কারণ মিথ্যা কথা সহজে বলতে পারেন। আপনি খুব সুন্দর করে সাজিয়ে মিথ্যা বলেন, কিন্তু মানুষ সেটা ধরে ফেলে। আর আপনি শো অফ করেন খুব। পরিবারের সমস্যা লাগিয়ে আপনি সরে থাকেন, পরে নিজে পস্তান। এটাই সত্য। আপনি অন্যকে নিয়ে কথা বলা ছেড়ে দেন, জীবনে ভালো থাকবেন। সাবিনা সবচেয়ে বড় ভুল করছে বা পাপ করছে হচ্ছে সংসারটা ছেড়ে, মানে সেকেন্ড সংসার ছেড়ে। আগের সংসার তো 7 বছর করে ছাড়ছে, সেই ঘরে আদৌ সন্তান আছে কিনা আমরা কিন্তু জানি না। এই যে সংসার যেমন তেমন, স্বামী যেমন তেমন, কিন্তু মরিয়মকে সে বাবা হারা করে ফেলছে। এর থেকে বড় অন্যায় পাপ আর কিছু হতে পারে না। আর এর মাসুল সাবিনাকে যতদিন বেঁচে আছে ততদিন দিতে হবে। আর আমি মনে করি সাবিনা যদি মনে করে যে এই পাপ থেকেও বের হয়ে আসবে, তাহলে অবশ্যই মরিয়মের প্রতি যত্নশীল হতে হবে, মরিয়মকে মানুষ করতে হবে। কিন্তু আমরা কিন্তু দেখি যে সাবিনা কিন্তু মরিয়মকে প্রচুর অবহেলা করে। মা হওয়ার যোগ্যতা কি সবাই রাখে? তো উগান্ডার হাতিও এরকম। ও নিজের সন্তানকে অবহেলা করে কার মন জয় করার চেষ্টা করছে? ওই আরিফের, যে শুধু ওকে টাকার কাজ মনে করে, এটিএম মেশিন। ওর পা চাটতে চাটতে ও নিজের সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে নিয়ে গেছে। আর ও যদি সত্যিকারেরই ভালো মা হতো তাহলে নিজের কথা চিন্তা করতো না, সবার আগে চিন্তা করতো যে মেয়েটাকে বাবা হারা করেছে, এবার এই মেয়েটাকে যেন ভালোভাবে মানুষ করতে পারে। কিন্তু আসলে ওর আম ছালা 2টাই যাচ্ছে। মরিয়মকে পড়াশোনা ঠিকমতো করাচ্ছে না। মরিয়মের বয়স অনুযায়ী মরিয়ম কিন্তু অনেক পিছিয়ে আছে। কিন্তু মা হিসাবেও কী করতেছে? একদিনের জন্য মেয়েকে স্কুলে নিয়ে যাবে, স্কুলে মেয়েটা পড়ছে কিনা, কোনো কিছু দরকার কিনা, কিছুই তার খেয়াল নাই। সে শুধু ছুটছে
টাকা ইনকাম করবে, বাবার বাড়ি গিয়ে আরামে খাবে, শুধু নিজেকে নিয়ে চিন্তা। সাবিনার কিন্তু ওর 2টা বাচ্চাই সম্পদ। আর এই বাচ্চাগুলিকে যদিও ভালোভাবে মানুষ করতে পারে পড়াশোনা করিয়ে, তাহলে কিন্তু ও সফল। এছাড়া ওর আর কোনো সফলতা নাই। ওকে ওর স্বামী পাত্তা দেয় না, ও ওর ভাই বোনদের সাথে ভালোভাবে মিশতে পারে না, ও শুধু দলবাজি করতে চায়। দলবাজি করতে গিয়ে ও দল থেকে আলাদা হয়ে যাচ্ছে। তো বেশি অতি চালাকের গলায় দূরে একটা কথা আছে না, তো সেইভাবে ভুগতেছে। দেখেন খুকিকে মানুষ খারাপ বলতেছে, যাই বলতেছে, খুকিকে মানসিকভাবে টর্চার কিন্তু তিশা কম করে নাই। তারপরও খুকি কিন্তু হাল ছাড়ে নাই। খুকি কিন্তু বাচ্চাগুলির পড়াশোনার দিকে নজর রাখছে, টিউশন বন্ধ করে নাই। কিন্তু সাবিনা বলেন, মিম বলেন, তিশা বলেন, এরা কিন্তু এই যে ফ্রিতে খাওয়ার জন্য, মানুষের পিছে লাগার জন্য, টাকা ইনকামের জন্য তারা কিন্তু নিজের বাচ্চাদেরকে পর্যন্ত অবহেলা করে এবং এখনও করতেছে। এই যে দেখেন তানেরকে পরীক্ষার সময় রেখে রেখে ও বাবার বাড়িতে আনন্দ করতে আসতো। কি লাভ এই আনন্দের? এই আনন্দ কয়দিন থাকবে? আর কিছু কথা বলি, যে অনেকেই বলছে যে খুকি কেন আগে কথা বলে নাই। খুকির এখন চ্যানেল দাঁড় হয়েছে টাকার গরম, সেই জন্য খুকি এখন কথা বলছে। টাকার গরম তো কথা না, একটা মেয়ে স্বাবলম্বী হয়েছে। সবচেয়ে বড় কথা, মানুষ কখন মুখ খুলে, সহ্য করতে করতে মানুষ প্রতিবাদী হয়ে ওঠে। তো খুকি সহ্য করে করে গেছে, মানে সব কিছুরই তো একটা শেষ আছে। তো এটারও শেষ এটাই ছিল। এই এই ধামাকাটা হওয়া খুব দরকার ছিল। এই ধামাকাটা না হলে খুকি এই পরিবার থেকে বের হইতে পারতো না। খুকির যদিও বা কষ্ট হচ্ছে একা একা, তারপরও আমি বলবো যে এই অসুস্থ পরিবেশ থেকে খুকি আলাদা হয়েছে, খুব ভালো করছে। কারণ কি জানেন, এইরকম পরিবেশে বাচ্চাদের পড়াশোনা হয় না, যেখানে শুধু আনন্দ, খাওয়া দাওয়া, বাচ্চাদেরকে ওই সৎ বাবার কাছে ইজ্জত লুটার জন্য ফেলে দেওয়া। এরকম পরিবেশে মানুষ করা যায় না। কেউ ভালো হতে পারবে না। না মরিয়মের খেয়াল আছে, না মান্নাত, নাকি ইকরাকে তো তাও ইকরার বাপ সারাদিন ধরে বসে থাকে। আমি বলবো মিম তার স্বামীকে কন্ট্রোল করে অ্যাটলিস্ট রাখতেছে, তিশাও তার স্বামীকে কন্ট্রোল করে রাখছে, কিন্তু কন্ট্রোল নাই হচ্ছে সাবিনার। যাই হোক, সাবিনাকে নিয়ে বলছি না, খুকিকে নিয়েই বলতেছি। যে কিছু মানুষ বলছে কেন এখন কথা বললো, সেটাই বললাম যে এখন কথা বলছে এই কারণেই যে সব সব কিছুরই শেষ আছে। আর অতিরিক্ত বাড়াবাড়ি যখন হয়ে যায়, সেটা ধামাকা হওয়া খুব দরকার। বেশি দিন মুখ বন্ধ করে বসে থাকলে মানুষ পেয়ে বসে। তো খুকিকে ওরা গ্যারান্টেড ভাবছিল, গ্র্যান্টেড, যে খুকি এই বাড়িতে রান্নাবান্না করবে, এটা করতেই হবে। কারণ এই জিনিসটা, এই প্রশ্রয়টা খুকি ওদেরকে দিছিল। এখন দেখেন চ্যাপা রান্নাবান্না করে না, চ্যাপা যে 1-2 দিন রান্নাবান্না করে, এতেই ওরা খুব খুশি হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যত করবেন মানুষ তত আপনার কাছ থেকে আশা করবে। যখন আপনি করবেন না, তখন আপনি একদিন করলে মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। তো এটাই হচ্ছে ব্যাপার। কারোর জন্যই কখনো নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে করা উচিত না। এই খুকিকে দেখে সবার শিক্ষা নেওয়া উচিত যে অতিরিক্ত কোনো কিছু ভালো না। খুকি নিজের বাচ্চাগুলিকে অবহেলা করে এদেরকে দিনের পর দিন রান্না করে খাইয়েছে। অনেকে বলে যে বাবার বাড়িতে আসবে না তো কি করবে? অবশ্যই বাবার বাড়িতে আসবে, কিন্তু বাবার বাড়িতে আসার মানে এই না যে আমি ননদরা আসবে 2-3 দিন থাকবে চলে যাবে। কিন্তু ননদরা এসে যদি 15 দিন, 20 দিন, 1 মাস করে থাকে, 1.5 মাস করে থাকে এবং প্রতিবেলা তাদেরকে রান্না করে খাওয়াতে হয়, তখন কি কোনো মানুষ সহ্য করতে পারবে? এটা সম্ভব না। তো খুকি বলবো অনেক ভালো করছে এবং এটা হওয়া খুব দরকার ছিল। আর তিশা যতই জ্বলে পুড়ে মরুক না কেন, তিশা জ্বলে পুড়েই মরবে। তিশা ভালো কিছু করতে পারবে না। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।